আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে অনেক প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্যই এই ভিডিওটি রেকর্ডিং করতে শুরু করেছি। আপনারা যারা এই ভিডিওর প্রথম পর্ব দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। অবশ্যই প্রথম পর্ব আগে দেখে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? অনেকে অনেক প্রশ্ন করেছেন। ওই প্রশ্নগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের অ্যান্সার এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সবথেকে বেশি যেই প্রশ্নটা আসছে সেটি হচ্ছে আমরা ইমেজ জেনারেট করব কিভাবে? ভিডিওর টপিক অনুযায়ী। আমি আপনাদের সুবিধার্থে একটি প্রম্পট ক্রিয়েট করেছি। এই প্রম্পট দিয়ে আপনারা আপনাদের ভিডিওর টপিক অনুযায়ী ইমেজ জেনারেট করতে পারবেন। আপনারা শুধু ভিডিওর স্ক্রিপ্টটা এই ব্র্যাকেটের ভিতরে পেস্ট করে দিবেন। পেস্ট করে এই প্রম্পট দিয়ে ন্যানো ব্যানানা প্রো দিয়ে আপনারা ইমেজ জেনারেট করতে পারেন। তবে আমার কাছে এই ধরনের ইমেজ ক্রিয়েট করার জন্য leonardo.ai বেস্ট মনে হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এই ধরনের ইমেজ জেনারেট করতে পারেন। তবে গুরুত্বপূর্ণ আরেকটি কথা মনে রাখবেন যে আমরা যখন প্রম্পটগুলো কোনো এআইকে দেই তখন আমরা ক্যারেক্টার সম্পর্কে ডিটেলস বলি এবং ব্যাকগ্রাউন্ড কেমন হবে সেটা সম্পর্কে ডিটেলস বলি এবং ক্যামেরা অ্যাঙ্গেল কেমন থাকবে, সব ডিটেলস প্রম্পটের মধ্যে বলা থাকে। কিন্তু আর্ট স্টাইল সম্পর্কে বলা হয়, কিন্তু আর্ট স্টাইল সম্পর্কে তেমন ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় না। যেমন ধরেন এই ধরনের ইমেজের কিন্তু একটা স্টাইল আছে আলাদা। ঠিক আছে? তো এই ধরনের ইমেজ জেনারেট করার জন্যে আপনি রেফারেন্স ইমেজ দিলে পারফেক্ট রেজাল্ট পাবেন। যেমন ধরেন আপনি ফেসবুকে গেলেন, যাওয়ার পরে আপনি এই পেজ থেকে আপনি ৩টি রেফারেন্স ইমেজ নিলেন। নেওয়ার পরে আপনি বলে দিলেন যে এই আর্ট স্টাইলে আমাকে ইমেজ জেনারেট করে দাও আমার ভিডিওর টপিক অনুযায়ী। ঠিক আছে? তাহলে তার বুঝতে সুবিধা হবে এবং আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। ঠিক আছে, এবার আমরা ইমেজ জেনারেট করব। আমি এই স্ক্রিপ্টটা কপি করে নিচ্ছি। যেহেতু আমার কাছে মনে হয়েছে leonardo.ai সেখান থেকে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাই আমরা সেখান থেকে প্রথমে জেনারেট করব। ন্যানো ব্যানানা প্রো থেকে আপনারা ইমেজ জেনারেট করতে জানেন, আমি ওইটা আর দেখাচ্ছি না। তবে যারা ইমেজ জেনারেট করতে চাচ্ছেন না, সহজেই অনেক বেশি এই ধরনের ইমেজ পেতে চাচ্ছেন, আমি আপনাদের জন্য একটি রিসোর্স নিয়ে এসেছি। আপনারা সেখান থেকে হাজার হাজার এই ধরনের ইমেজ পাবেন। আচ্ছা, আমরা প্রথমে আগে ভিডিওর টপিক অনুযায়ী একটি ইমেজ জেনারেট করি। ওকে, leonardo.ai এটার লিঙ্ক আমি ওই প্রম্পটগুলোর সাথেই দেওয়া থাকবে। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেল চেক করবেন, সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে leonardo.ai। আপনি ইমেজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সাইজটি আপনি সেট করে দিবেন, কাস্টম সাইজে ক্লিক করবেন। টিকটক এই সাইজটি আমাদের লাগবে। তারপরে একটি ইমেজ জেনারেট করবেন। ওকে, তারপরে এখানে প্রম্পটটা আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর রেফারেন্স ইমেজ হিসেবে এখানে ইমেজ আপলোড করে দিবেন। যেমন আমার রেফারেন্স ইমেজ ৩টি স্ক্রিনশট নেওয়া আছে, আমি এই ৩টি দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি যে আপনার ভিডিওগুলো রেকর্ডিং করি, ভিডিও আমি আপলোড করে দেই, তাই হয়তো মানে একটু লেন্থ বেশি হয়। আপনাদের যাদের এরকম লেন্থ বেশি মনে হচ্ছে, আপনারা 2x দিয়ে ভিডিওটি দেখতে পারেন অথবা টেনে টেনে দেখতে পারেন। আচ্ছা, এবার আমরা জেনারেটে ক্লিক করব। এর মধ্যে আমরা মানে এটা জেনারেট হওয়ার সময় আমরা আরেকটি কাজ করি। আমি বলেছিলাম যে এরকম হাজার হাজার ইমেজ পাওয়ার জন্য আমি একটি রিসোর্সের কথা বলবো, সেটি হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টে যাবেন, এটি জেনারেট হতে থাকুক। যাওয়ার পরে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা সেম প্রসেস আপনারা জানেন, তাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না। শুধু সার্চ বারে যাবেন, যাওয়ার পরে পিন্টারেস্টে আপনারা সার্চ দিবেন রেফারেন্স ইমেজ দিয়ে। এই যে এখানে একটি আপলোড ইমেজ আইকন আছে, এখানে আমরা যাব। যাওয়ার পরে একটি রেফারেন্স ইমেজ আমরা দিব, দিয়ে আমরা সার্চ করব। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর রেজাল্ট। এই ইমেজটি দিয়ে আমরা সার্চ করলাম, এই ধরনের অনেক ইমেজ চলে আসছে। ধরেন এইখানকার মধ্যে এই ইমেজটি ধরেন আমাকে একটু ভালো লেগেছে, এটির উপরে আমরা ক্লিক করব। এই ধরনের আরও অনেক ইমেজ চলে আসবে, মানে হাজার হাজার ইমেজ। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে, আপনার ইমেজ জেনারেট করার কোনো দরকার নেই। আমার মনে হচ্ছে ইমেজ জেনারেট করার চেয়ে এখান থেকে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এবং অনেক ভালো ইমেজ পাবেন। এই ইমেজগুলো দিয়ে আপনি ভিডিও জেনারেট করতে পারেন।
ঠিক আছে, আমি এই ইমেজটি ডাউনলোড করে নিচ্ছি। এই ইমেজটি দিয়ে আমরা একটি ভিডিও জেনারেট করব। ঠিক আছে, ইমেজটি ডাউনলোড করে দিলাম। এখন আমরা leonardo.ai তে আমরা যাই। আচ্ছা, এখানে ফেইল্ড জেনারেশন দেখাচ্ছে। আমরা আবার জেনারেট করি। এখানে জেনারেট হতে থাকুক। এর মধ্যে আমরা ভিউ 3 থেকে আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব। আর ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য আমি এখানে প্রম্পট ক্রিয়েট করে রেখেছি। এই প্রম্পটটি আপনারা ব্যবহার করবেন ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য। শুধু ইমেজটি দিবেন আর এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এটি কপি করবেন আর পেস্ট করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, গেট স্টার্ট। ওকে, এবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই সেটিংসগুলো সম্পর্কে আপনাদের জানা আছে, এটা ডিসেবল করে দিব। দেওয়ার পরে যেহেতু আমরা ফ্রেমস টু ভিডিও মেক করব, তাই ফ্রেমসে ক্লিক করব, ভিডিও পোর্ট্রেট মোডে ক্লিক করব আর একটি ক্লিক করব। আর এখানে ভিউ 3.1 ফার্স্ট এটি সিলেক্ট করে দিবেন। এরপরে স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ইমেজ আপলোড করব। এই ইমেজটি আপলোড করে দিলাম। দেওয়ার পরে আমরা এইখানে পেস্ট করে দিব প্রম্পটটি। এখনো আপলোড হয়নি। আচ্ছা, আপলোড হয়ে গেছে। ওকে, আপনার কাজ শেষ। শুধু স্টারে এইটি ইমেজ সেট করে দিবেন, এন্ডে কোনো কিছু দিতে হবে না। এবার আমরা জেনারেট বাটনে ক্লিক করব। এটি জেনারেট হতে থাকুক। আপনি অনেক সুন্দর একটা রেজাল্ট পাবেন আশা করি। তবে একবারে যদি পারফেক্ট রেজাল্ট না পান তাহলে আপনি একটা দুইটা ট্রাই করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা দুইটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, ইমেজ জেনারেট করা এবং ইমেজ সোর্সের কথাও বলে দিলাম। তারপরে ইমেজ টু ভিডিও মেক কিভাবে করতে হয় এটাও আমি বলে দিলাম। এবার আমি বলবো ইমেজ এবং ভিডিওর ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয়। খুবই সহজ। আমি একটি ওয়েবসাইটের লিঙ্ক, এটিও ওই প্রম্পটের সাথে দেওয়া থাকবে, রিমেকার এই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে এআই টুলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এআই অবজেক্ট রিমুভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইমেজ এখানে আপলোড করবেন। যেমন আমি একটি ইমেজ আপলোড করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা চাচ্ছি যে এই ওয়াটারমার্কটি রিমুভ করব। রিমুভ করতে চাইলে আপনারা শুধু এখানে সিলেক্ট করে দিবেন এইটুকু অংশ, তারপরে রিমুভ বাটনে ক্লিক করবেন। এটি জেনারেট হয়ে গেছে। এটি আমরা দেখি কেমন হয়েছে। হ্যাঁ, পারফেক্ট মনে হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এইভাবে আপনারা চাইলে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারেন। আশা করি এই কনফিউশনটা আপনাদের দূর হয়েছে এবং ইমেজ কোথা থেকে পাবেন এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে আর থাকবে না ইনশাল্লাহ। শুধু এই ধরনের ইমেজ না, সব রকম ইমেজ আপনারা পিন্টারেস্ট থেকে পেয়ে যাবেন। ওই ইমেজ দিয়ে সার্চ করবেন, তাহলে ইনশাল্লাহ পারফেক্ট রেজাল্ট পাবেন। ওকে, এবার আমরা রিমেকারে দেখি। এই যে দেখেন কত সুন্দরভাবে ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। এবার ডাউনলোড করলে একদম পারফেক্ট রেজাল্ট আপনারা পাবেন। মানে কোয়ালিটি একটুও কমবে না, কোয়ালিটি যেমন ওই রকমই থাকবে। এই যে দেখেন, ঠিক আছে। তো এইভাবে ইমেজের ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। আর ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে চাইলে আপনারা ক্যাপকাট দিয়ে ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে পারেন। অবশ্যই প্রিমিয়াম ভার্সন থাকতে হবে। ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করতে চাইলে প্রথমে ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এআই রিমুভ এই বাটনে ক্লিক করবেন। এটা চেক মার্ক করে দিবেন। চেক মার্ক করে দেওয়ার পরে এটা সিলেক্ট করবেন। ধরেন আমি এইটুকু রিমুভ করতে চাচ্ছি, এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে রিমুভ বাটনে ক্লিক করবেন, তাহলেই রিমুভ হয়ে যাবে। এভাবে আপনারা ওয়াটারমার্ক, টেক্সট এভাবে আপনারা রিমুভ করতে পারেন ভিডিও থেকে আপনারা চাইলে। ওকে, তারপরে আমরা যেই ইমেজটি জেনারেট করলাম সেই রেজাল্টটা এইরকম আসছে। অনেকটা ভিডিওর টপিক অনুযায়ী আসছে, তবে রেজাল্টটা খুব বেশি ভালো মনে হয়নি। আপনারা এইভাবে জেনারেট করতে পারেন ভিডিওর টপিক অনুযায়ী, অথবা আমি যে রিসোর্সের কথা বলে দিলাম সেখান থেকেই আপনারা ইমেজ নিতে পারেন। তারপরে এখানে দেখি আরও কয়েকটি প্রশ্ন আছে মনে হয়। ভয়েস কিভাবে জেনারেট করবেন। আসলে আপনারা এই পেজে যেই ভিডিওগুলো দেখতেছেন এগুলো ভয়েস এআই দিয়ে জেনারেট করা না। এগুলো এআই দিয়ে জেনারেট করা না। তবে আপনাদের জন্য একটি গুড নিউজ হচ্ছে, এই ভয়েসটা যে এই ভয়েসটার যিনি অনার
যিনি জেনারেট করেছে, যিনি ক্রিয়েট করেছে, ঠিক আছে, উনি মনে হয় আমি ওনাকে রিচ করতে পারি নাই, উনি মনে হয় পারমিশন দিয়েছে, তাই সবাই এই ভয়েসটা ব্যবহার করতেছে। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এমনটাই আমার কাছে মনে হয়েছে। তারপরেও আপনি যদি তাকে রিচ করতে পারেন, বলে নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার জন্য সবথেকে ভালো হবে। ওকে, আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি। আর এই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন কিভাবে, শুধু কপি করবেন, লিঙ্কটা কপি করে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, এই যে fdown.net ডাউনলোড, এইখানে লিঙ্কটি পেস্ট করে দিবেন, পেস্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে সহজে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই কাজটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। ডাউনলোড করার অনেকগুলো ওয়ে আছে, আমি এই ওয়েটা আপনাদেরকে বলে দিলাম। আনলিমিটেড ভিডিও মেক করবেন কিভাবে। আনলিমিটেড ভিডিও মেক করার কোনো ওয়ে নাই View3 থেকে অথবা কোনো জায়গা থেকেই। তবে আপনি যদি প্রিমিয়াম পারচেস করতে পারেন তাহলে অবশ্যই আনলিমিটেড ভিডিও আপনি মেক করতে পারবেন। তবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনার যদি 5টা অথবা 10টা জিমেইল থাকে, সেই জিমেইলগুলো ব্যবহার করে আপনি প্রতিদিন ভিডিও মেক করতে পারেন। একজন এরকমও প্রশ্ন করেছেন যে আমি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করব কিভাবে। জিমেইল ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে একটি ওয়ে বলে দিচ্ছি। জিমেইল ক্রিয়েট করবেন, ধরেন আজকে আপনি একটি সিম পারচেস করলেন, একটি সিম দিয়ে 1 থেকে 2টি জিমেইল ক্রিয়েট করতে পারবেন। তবে একই দিনে আপনি 2টি জিমেইল ক্রিয়েট করতে পারবেন না, আপনি প্রবলেমের মধ্যে পড়ে যাবেন, বা ওরা আপনাকে 2টি জিমেইল ক্রিয়েট করার সুযোগ দিবে না। আপনি সিম পারচেস করার পরে কি করবেন, আপনি ওই দিন একটি জিমেইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে 2 থেকে 3 দিন পর আরেকটি সিম পারচেস করবেন, সিম পারচেস করে ওইটা দিয়ে আরও একটি জিমেইল ক্রিয়েট করবেন। এভাবে 2-3 দিন পর পর আপনি চাইলে একটি করে জিমেইল ক্রিয়েট করে আপনি 8 থেকে 10টি জিমেইল করতে পারেন। এটা আপনার জন্য ইন ফিউচারে কাজ করতে অনেক বেশি সুবিধা হবে, কারণ অনেক ওয়েবসাইট এরকম আছে প্রথমে ফ্রি ক্রেডিট দেয়, ওই ফ্রি ক্রেডিটগুলো দিয়েই যেন আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারেন এবং আপনাকে কোনো কিছু যেন পারচেস করতে না হয়, সেই সুবিধার্থে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই আপনারা 10টি জিমেইল সবসময় কাছে রাখবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ইন্সপায়ার করবেন। ঠিক আছে, আমি যেন কাজ করতে অনেক বেশি আগ্রহী হই এবং আপনাদেরকে আমার সর্বোচ্চটুকু দিয়ে ভালো কিছু শেখাতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।